প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি নোয়াখালী সুবর্ণচর উপজেলার গ্রাম বাংলার প্রতিচ্ছবি। এই যে দেখতে পাচ্ছেন হাড়ির পাতা বন, তারপরে আবাদি ফসলের জমিন, মাছের প্রজেক্ট, এগুলি খুবই আমার কাছে দেখে সুন্দর লাগছে এবং ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমি এখন যেখানে আছি এই গ্রামটির নাম হচ্ছে, আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি, নোয়াখালী সুবর্ণচর উপজেলার 7 নং মোহাম্মদপুর ইউনিয়নের যে পুরনো ফেরিঘাটটি রয়েছে বলখালী, সেই ফেরিঘাট থেকে বাজারের উপর দিয়ে যে সড়কটি গিয়েছে সিডিএসপি বাজারের দিকে, দর্শক আমি সেই সড়ক দিয়ে সামনে এখন যাচ্ছি। আর যাওয়ার সময় আমার কাছে আশপাশের গ্রাম বাংলার প্রতিচ্ছবিটি দেখে খুবই ভালো লাগছে। এ কারণে আমি এই মুহূর্তে সরাসরি সবুজ টিভি চ্যানেলের ক্যামেরার ফ্রেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে খুবই পরিবেশটা অত্যন্ত সুন্দর। যারা শহরে থাকেন তারা কিন্তু এই গ্রামের আবহাওয়া, হাওয়া বাতাস আপনারা খেতে পারেন না। এখানকার পরিবেশটা এতটাই ভালো লাগছে, মনে হচ্ছে যে আমি এখানেই থেকে যাই। অঞ্চলে বেশিরভাগ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। কৃষক ভাইয়েরা কিন্তু ঝাঁক বাঁধছেন, দেখতে পাচ্ছেন। কিছু কিছু ভাইয়েরা মাছকে আদার খাওয়াচ্ছেন। আশপাশে রয়েছে ঘনবসত, আশপাশে দেখতে পাচ্ছেন ঘনবসত, বাড়ি ঘর। দর্শক, আমি চলে এসেছি একেবারে 3 রাস্তার মুখে। আক্তার মিয়ারহাট পুরানো যে বলখালী ঘাটটি রয়েছে, সেই ঘাটের ফেরিঘাটের ভিতর দিয়ে আমি এই রাস্তায় একটা এসেছি, সেটা দিয়ে এসেছি। 3 রাস্তার মুখে চলে এসেছি। বামে যেটি দেখছেন কাঁচা রাস্তা, সেটি গিয়েছে মসজিদ মার্কেটের দিকে, আর আমি যাচ্ছি এখন ডানে সিডিএসপি দর্শক বাজারের দিকে। এই অঞ্চলের মানুষ বেশিরভাগ কৃষিকাজই করেন। আসলে সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে নোয়াখালী সুবর্ণচর উপজেলা থেকে সর্বশেষ খবর।